অসংখ্য ধন্যবাদ সবাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শিশুর দর্শন রঙিন আলোয় আঁকা শিশুর সোনালী শৈশব। শুরুতেই রয়েছে একটি শিশুতোষ কবিতা আবৃত্তি, পরিবেশনায় মরিয়ম জান্নাত মাওয়া। রকুলুজ্জামান খান হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই এই শোনো না কত হাসি খবর বলে যায়। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলে শাপলা হাসে, সে সবুজ ঘাস। খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস, বিয়ে হাসে রাঙা ঠোঁটে, ফিঙের মুখেও হাসি ফোটে। দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই যায়। কবি মোস্তাফা আনসারি, কবি যতন কুমার দেবনাথ, কবি আব্দুল মজিদ, কবি রফিকুল ইসলাম লাবলু, কবি মানিক শিমুল, কবি শামীম নাজির, কবি রফিকুর রহমান রকেট, কবি আমিনুর আকাশ, কবি নূরজাহান নীরা। আরও থাকছেন কবি জয়নুল আবেদিন, কবি শিশির ওয়াহিদি, কবি আহমেদ শ্যামল, কবি জ্যোতির্ময় রায় স্বপন, কবি আব্দুস সবুর শাহ, কবি সুব্রত, কবি শাইলাইলা। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে আমাদেরকে আসন গ্রহণ করার জন্য। শুনি আর বুনি কথামালা, ইচ্ছে সকাল অলস দুপুর, ফিরে না চায় বেভুল সময়, কি দায় পাখির শিকল নুপুর। এবারে উপস্থিত কবিগণকে উত্তরীয় পড়ানোর মাধ্যমে বরণ করা হচ্ছে। বরণ করে নিচ্ছেন নিনাদ আবৃত্তি পরিষদ জয়পুরহাটের সদস্য জান্নাতুল ফেরদাউস মৌ। উত্তরীয় পরিধান সময় সবাইকে করতালি দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বরণ পর্ব শেষে পরপরই রয়েছে কবি কণ্ঠে কবিতা পাঠ। আমরা জোরে করতালি দিয়ে স্বাগত জানাই দিই। এরপরে মোহাম্মদ মাহফুজুর রহমান নেওয়াজ সাধারণ সম্পাদক নিনাদ আবৃত্তি পরিষদ উত্তরীয় পরিধান করে দেবেন মোস্তাহিদ ফারুক স্যার। আমরা করতালি দিয়ে স্বাগত জানাই। মাসুদুজ্জামান স্যারকে উত্তরীয় পরিধান করে দেবেন এম.আর. নীরব সাগর। আমি স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি পরিধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ। টবি এনামুল হক, কবি টবি এনামুল হক। আবৃত্তি পরিষদ জয়পুরহাট কর্তৃক আয়োজিত আজকের এই আবৃত্তি সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি
আমিনুর রহমান সুইট, সভাপতি নিনাদ আবৃত্তি পরিষদ, শাহনেওয়াজ সাধারণ সম্পাদক আবৃত্তি পরিষদ, যারা আজকে আমাদেরকে এখানে কবিতা পাঠ করার সুযোগ করে দিয়েছেন। তো আমার মনে হয় যে আমাদেরকে একটার বেশি মনে হয় কবিতা পড়তে দেওয়া হবে না, না? তা আমরা তো পেশালা লোক, আসলে একটু কবিরা লোকজন পেলে তো একটু মন চায় একটু কবিতা পড়ি। তো মনে হয় যে খুব বেশি সময় পাওয়া যাবে না, আমি ছোট্ট একটা ছড়া পাঠ করে শেষ করে দিই, তাহলে হয়তো আমরা সবাইকে একটু সুযোগ পাবো। তারপরে আমাদের আজকের এই মঞ্চে মূল আকর্ষণ নিনাদ আবৃত্তি পরিষদের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত মনোজ্ঞ আবৃত্তি সন্ধ্যা আমরা উপভোগ করব। আমি একটি ছড়া পাঠ করি। আমার ছড়ার নাম খাদক। খাবো খাবো রক্ত খাবো, চিবিয়ে খাবো হাড়, মস্ত ক্ষুধা পেটে আমার, খাবার যে দরকার। শিয়ার খাবো, বিয়ার খাবো, গিলে খাবো ব্যাং, মারতে মশার কামান দাগা, আনবো আস্ত ট্যাং। আলু খাবো, বালু খাবো, খাবো গরুর হাট, খেলা খাবো, মেলা খাবো, খাবো বাজার ঘাট। কয়লা খাবো, ময়লা খাবো, খাবো লোহা পাথর, তরল খাবো, গরল খাবো, খাবো সুরমা আতর। রিলিফ খাবো, স্লিপ খাবো, বৃক্ষ এবং পাহাড়, নীতি কথার টকশো দিয়ে সারবো রাতের আহার। বাজেট খাবো, প্রজেক্ট খাবো, আস্ত খাবো দেশটা, পেটে দারুণ ক্ষুধা আমার, বুকে অনেক তেষ্টা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি টপি এনামুল হক। তিনি যে ছড়াটি আমাদেরকে উপভোগ করার সুযোগ করে দিলেন, তিনি হয়তো অখাদ্য খাওয়ার কথা বলেছেন, কিন্তু এই অখাদ্যগুলো যদি আমরা খাই তাহলে হয়তো আমরা বাঁচব, পৃথিবী বাঁচবে, সুন্দর হবে আমাদের আগামীর ভবিষ্যৎ। আবারও ধন্যবাদ জানাচ্ছি কবি টপি এনামুল হক। করবেন আমাদের জয়পুরহাটের অতি পরিচিত মুখ মোস্তফা আনসারি। আমি কথা বলবো না, তবে একটা কথা বলতেই হবে যে কবিকণ্ঠে কবিতা পাঠ জয়পুরহাটে উন্মুক্ত মঞ্চে এই প্রথম নিনাদ আবৃত্তি পরিষদ একটি মাইল ফলক স্থাপন করল। আমি সে কারণে ধন্যবাদ জানাই নিনাদ আবৃত্তি পরিষদ সংশ্লিষ্ট সকলকে। আমি একটি কিশোর কবিতা পড়ছি। শাহজাহান আখ্যান। এক শাহজাহান রিক্সা চালায়, এক শাহজাহান কার, এক শাহজাহান বাটার মোড়ে পানের দোকানদার, এক শাহজাহান শিল্পপতি ঢাকায় বাড়ি গাড়ি, এক শাহজাহান পথে পথে বিক্রি করে শাড়ি, এক শাহজাহান ব্যবসা করে দেশ বিদেশে ঘোরে, এক শাহজাহান বাদাম বেচে আলিশানের মোড়ে, এক শাহজাহান ছবি আঁকে, এক শাহজাহান গায়ক, এক শাহজাহান নাট্যদলের জনপ্রিয় নায়ক, এক শাহজাহান চাকরি করে, এক শাহজাহান বেকার, এক শাহজাহান স্টেশনে ট্রেনের টিকিট চেকার, এক শাহজাহান ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে রোজ, এই দুনিয়ায় ব্যস্ত সবাই, কে রাখে কার খোঁজ। ধন্যবাদ। ধন্যবাদ, এবং এভাবেই যেন আমরা একসাথে পথ চলতে পারি। আবারও ধন্যবাদ জানাচ্ছি কবি মোস্তফা। কবিতা আবৃত্তি করবেন সুব্রত, কবি সুব্রত। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনার কবিতা আবৃত্তি। অসংখ্য ধন্যবাদ নিনাদ আবৃত্তি পরিষদ আমাদের মতো কবিদের সুযোগ দেওয়ার জন্য। আমি অতি নগণ্য মানুষ, অসম্ভব মেধাবী কবিদের সান্নিধ্যে পাওয়া আমার জন্য অনেক কৃতজ্ঞের ব্যাপার। আমার কবিতার নাম বোধের সীমানা। বিছানায় শুয়ে এপাশ থেকে ওপাশ, বিবশ চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। ঘড়িতে 2টো বাজে, কিছুক্ষণের জন্য তন্দ্রা, তারপর আবারও ঘড়িতে হাত, 3টা বাজার সংকেত, আবারও তন্দ্রা, তন্দ্রার মধ্যেই তোমার মুখচ্ছবি। ভাবছি কিছুদিন পর তুমি অন্য কারো সম্পদ। ক্রমশ বিবশ আমার এই দেহটি জেগে ওঠে এ ভাবনায়।
এখনো ভাঙতে পারিনি আমার বোধের সকল সীমানা। এই বিচিত্র শহরে দালানগুলির অলিতে গলিতে আমার কষ্টগুলো প্রতিধ্বনি হয়ে ফিরে আসে আমারই কাছে। ভেবেছিলাম ভুল বুঝাবুঝির মিথ্যে জঞ্জাল আর অবিশ্বাসের স্তূপকে বিসর্জন দিয়ে তোমাকে আবার নতুন করে আবিষ্কার করব, কিন্তু সময় দ্রুত বয়ে চলেছে। তোমার অনেক অজানা কথা অজানাই থেকে গেল। তুমি ক্রমশ অন্য আর এক জগতে প্রবেশ করছো, কিন্তু আমার কাছে তুমিই ছিলে অনুপম সুন্দরের শেষ ঠিকানা। আমার হৃদয় মন্দিরে সর্বস্ব নিবেদনের একমাত্র ঠিকানাও ছিলে তুমি। তোমাকেও যে বিসর্জন দিতে হবে তা ভাবতেই পারি না। এই নির্মম বাস্তবতা বিশ্বাসী হতে চায় না। বিশ্বাস করি মানুষের মৃত্যু আছে, কিন্তু ভালোবাসা তারও কি মৃত্যু হয়? ধন্যবাদ সকলকে। ধন্যবাদ কবি সুব্রত। শব্দ ও স্বরে আলোড়িত হোক সমাজ, মুছে যাক গ্লানি, ঘুচে যাক আধার। সম্মানিত সুধী, আপনারা উপভোগ করছেন নিনাদ আবৃত্তি পরিষদ জয়পুরহাটের আয়োজনে আবৃত্তি সন্ধ্যা। উপভোগ করছেন কবিদের কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ। আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তারা এসেছেন, যারা আসতে পারেননি আমরা আবারও পরবর্তী কোনো আয়োজনে তাদেরকে আমাদের মঞ্চে আমন্ত্রণ জানাবো। উপভোগ করুন নিনাদ আবৃত্তি পরিষদ জয়পুরহাট আয়োজিত আবৃত্তি সন্ধ্যা। জয়পুরহাট নিনাদ আবৃত্তি পরিষদের সৌজন্যে আমরা এবারও একটা পরিচিত মুখ দেখব। কবিতা পাঠ করতে আসছে যতন কুমার দেবনাথ। উপস্থিত সুধীজন, আমি একটি শিশুতোষ ছড়া আবৃত্তি করছি স্বরচিত। শিরোনাম কাশি। এ কেমন হাদারাম, বসা ওকে বসা, দেখিস না চোখ দিয়ে কানেও কি ঠসা। কখন কি করে বসে ঠিক নাই তার, কাকে বুঝি ঘুষি মারে কার ভাঙে ঘাড়। কার পিঠে গুঁতো মারে কার পেটে লাথি, কখনো সে ঘোড়া হয় কখনো বা হাতি। এই দেখো কাক ডাকে, এই দেখো কাক ডাকে, এই ওড়ে চিল। হেসে হেসে কারো বাপু পেটে ধরে খিল। কেউ পায় মজা খুব কারো জলে গা, বিস্ময়ে কারো মুখ হয়ে যায় হা। এতটাই দুষ্ট সে নাম তার কাশি, কাশলেও মুখে তার লেগে থাকে হাসি। ধন্যবাদ। ধন্যবাদ কবি যতন কুমার দেবনাথ আপনাকে। এবং আমাদের করতালি কিন্তু খুবই আস্তে হচ্ছে। আমরা একবার পরিষদ জয়পুরহাট আয়োজিত আবৃত্তি সন্ধ্যা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কবিতা পাঠে। স্বরচিত কবিতা পাঠ। কবিতা পাঠ করতে আসছে রফিকুল ইসলাম লাবলু। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি কবিতা পাঠে। আসসালামু আলাইকুম। নিনাদ আবৃত্তি পরিষদ কর্তৃক আজকের এই আবৃত্তি সন্ধ্যায় সকলকে জানাই আমার তরফ থেকে শুভ সন্ধ্যা। আমার কবিতার নাম নীরবতা। আমি নীরবতা ভালোবাসি, তুমি চাইলে আসতে পারো তবে মৃদু পায়। কোলাহল থেকে দূরে নদী কিংবা সাগরে দুটো কথা হতেই পারে আমাদের, তবে চোখে চোখে। তবে কোনো সাজগোজ করে নয়, হাতে দুটো চুড়ি, হালকা কানের দুল যেন বাতাসে দোল খায়, আর ছোট্ট একটা কালো তিল
যা দেখে আমি যেন ভুল করি। তোমার অপেক্ষায় আমি আগে থেকে থাকব, তোমার মৃদু পায়ে নুপুরের ছন্দে। ধুর, তোমার নুপুরের কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। আসলে কি জানো, তোমার কথা মনে হলে আমি অনেক কিছুই ভুলে যাই। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি কবি রফিকুল ইসলাম লাভলু আপনাকে এত সুন্দর কবিতা পাঠের জন্য। আমরা আবারও করতালির মাধ্যমে আমাদের কবিগণকে অভিবাদন জানাবো। কবি পাঠে আসছেন মানিক শিমুল। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি কবিতা পাঠে। আমি আমার স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতাটার নাম হচ্ছে বিষণ্ণতা। কবেকার ছাড়াছাড়ি, কবেকার অভিমান, হলো প্রেম, হলো নিঃস্বার্থ ক্ষমা। ধ্বংস চোখের এপিটাপে দেখা হলো, কথা হলো না। এভাবে আসে প্রেম, বিচ্ছেদের পথ ধরে আসে তো আসে কিনা। তবু দুজনেই ক্লান্ত হই, যেন মাঠের পরে বিস্তীর্ণ ভূমি। অন্ধকারে ডুবে গেছে সদ্য ফোটা কৃষ্ণচূড়া, মুছে গেছে সব বসন্ত আগমনী। তবু সন্ধ্যার ছায়া দেখে দৌড়ানো মেঘ বালিকা খুঁজে পায়, নক্ষত্রের আলো পায় তো পেতে হয়। অথচ জন্ম মৃত্যুর চুলোয় জলে জন্ম জন্মান্তরের দুটি হৃদয়। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কবি মানিক শিমুল আপনাকে। পাঠের শেষে নামাজের বিরতি হবে, এরপরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। এই পর্যায়ে কবিতা পাঠে আসছে রফিকুর রহমান রকেট। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি কবিতা পাঠে। এই সন্ধ্যায় যারা এখানে উপস্থিত আছেন এবং যারা এই অনুষ্ঠানের আয়োজক সহ শ্রোতা শুভাকাঙ্ক্ষী এবং যারা সার্বিক সহযোগিতায় আছেন সবাইকে জানাই আমার মনের অন্তর থেকে, অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আমার কবিতা ভালোবাসার শিরোনামে কবিতাটা একটু আবৃত্তি করার চেষ্টা করব। ভালোবাসা। তুমি আবার যদি এসো, আমি তোমায় বদল দেব সময়ের দোকানে। ভালোবাসা, তুমি স্বার্থপর মানুষের স্বার্থ হাসিলের কৌশল অবলম্বন করে কেড়ে নাও মানুষের শেষ সম্বল। এই শহরে বৃষ্টি নামুক, রাস্তাঘাট ধুয়ে যাক অঝোর ধারায়, জানালার পাশে বিষণ্ণ মনে একাকার ওই শালিকের ভেজা পাখায়। চাতকের আহাজারি, ভগ্ন হৃদয়, একাকিত্ব গাছে ওই ছোট্ট শব্দের উলট পালট শব্দ। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রফিকুল ইসলাম রকেট। আর কবিতা পাঠ করলেন রফিকুল ইসলাম রকেট। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো কবি জয়নুল আবেদিন। কবি জয়নুল আবেদিন। আমরা জয়পুরহাটবাসী আমাদের প্রাঙ্গণে কবিদের মেলা। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে বৈশাখের সন্ধ্যায় মুক্ত আকাশের নিচে কবিতা আবৃত্তি করতে এসে আলাদা একটা অনুভূতি পাচ্ছি। আমার কবিতার নাম তাপদাহে প্রেম। বৈশাখী রোদ যেন ফুসছে শহরের গায়ে, ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে আছে খাখা দুপুর, ক্লান্ত বিকেল, তপ্ত দিনমান। তবু তোর হাসি যেন বরফ মাখা পানির মতো, এক চুমুকেই মন ঠান্ডা করে। আমরা হাতে হাত রাখি না, তবুও তপ্ততা ছুঁয়ে গেলে ভাবি এ যেন তোরই শরীর ছুঁয়ে মেঘলা হাওয়া।
তাপের সীমানা পেরিয়ে শহর রোজ পুড়ে যায়। কাঠফাটা গলায় হাঁপিয়ে ওঠা পথিকের প্রত্যহিক কর্ম। আমি প্রায় রোদে দাঁড়িয়ে ভাবি, আমরা কি রোদে পুড়ে ভস্মীভূত হতে চলেছি, নাকি একটু একটু করে টিকে থাকার কৌশল শিখছি? এক টুকরো সন্ধে যখন ভুলিয়ে দেয় গ্রীষ্মের তাপদাহ, যখন স্বস্তির বৃষ্টি নামে তোর শহরে অথবা আমার মেঠো রাস্তায়, তখন মনে হয় জীবন মানে শুধু তাপ নয়, শীতলতাও বটে। এই শহরের কিছু কংক্রিটের নরম জায়গা থাকে, যেখানে প্রেম লুকিয়ে থাকে ভাঙা দেয়ালের লেখার নামের পাশে। পাবলিক বাসের ভিড়ে চুপিসারে ছোঁয়া আঙুলে, আর রোদে চটে যাওয়া চায়ের কাপে এক চমক শীতল কল্পনায়। তুই মানেই তপ্ততা, তুই মানেই শীতলতা। এই ভ্যাবসা গরমেও ভালোবাসা থাকে, শুধুমাত্র তুই থাকলেই। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ কবি নূরজাহান নীরা। সত্যি তাই, ভালোবাসা আছে বলেই কিন্তু এই ভ্যাবসা গরমে আমাদের মঞ্চ এবং আমাদের পুরো আয়োজন সার্থক। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন, নামাজের বিরতির পরে উপভোগ করবেন আবৃত্তি শিল্পীদের কণ্ঠে আবৃত্তি। জয়পুরহাটবাসী ধন্য হয়েছি, আমরা আনতে পেরেছি রাঙামাটি থেকে অসাধারণ কবি একজন, এবং বরিশাল থেকেও একজন এসেছেন। আমরা গুণীজনের কবিতা শুনব। এই পর্যায়ে কবিতা পাঠে আসছেন আব্দুস সবুজ শাহ। শুভ সন্ধ্যা সবাইকে। সমাজসোধী এবং যারা আজকে আয়োজন করেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমার কবিতাটির নাম যে মেয়েটি। যে মেয়েটি আমায় দেখতে বটের তলে থাকতো বসে, আমি ছাড়া যে মেয়েটি কাটতো না দিন হাস্যরসে। যে মেয়েটি আমি ছাড়া থাকতো না যে একলা ঘরে, এখন দেখি সে মেয়েটি কথায় কথায় ঝগড়া করে। যে মেয়েটি ভালোবাসা চিঠি দিত রঙিন খামে, সেই মেয়েটি এখন শুধু নালিশ করে আমার নামে। যে মেয়েটি আমায় দেখে ভয় করে তো জমের মতো, তারই ভয়ে প্রেশার বাড়ে, আমি করি মাথা নত। যে মেয়েটি হাস্যময়ী, কথায় কথায় হাসি ফোটে, সেই মুখে আজ বজ্রধ্বনি, কালবৈশাখী ঝড় ওঠে। যে মেয়েটি চুপ থাকিত, কথা বলতো মৃদু স্বরে, সে মেয়েটি এখন দেখি সারাক্ষণই প্রশ্ন করে। যে মেয়েটি বিশ্বাস করত আমার সকল কর্মকাজে, সে মেয়ে আজ সন্দেহ করে, কথা বলে আজে বাজে। যে মেয়েটি শরম পেত রসের আলাপ করলে পারে, সে মেয়েটি লজ্জাহীনা, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে। ধন্যবাদ। ধন্যবাদ। কবিদের অনেক অনুযোগ করে গেলেন, কিন্তু ভালোবাসা কখনো বিলীন হয়ে যায় না, হয়তো সময়ের পরিবর্তে পরিবর্তন হয়ে যায়। এবং যে মেয়েটি লাজুক স্বরে কথা বলতো, সেই মেয়েটি ঝগড়া করে, আপনাকে ভালোবাসে বলেই ঝগড়া করে। তাই আমরা এই ভালোবাসাগুলোকে, এই ঝগড়াগুলোকে আরও সাদরে গ্রহণ করব। ভালোবাসাগুলোকে আমরা যেন সেভাবেই নিতে পারি, দিতে পারি, সেই প্রত্যাশায় চলে যাব পরবর্তী কবিতা পাঠে। আবারও পরিচিত মুখ পেয়েছি, জয়নুল আবেদিন। কবিতা পাঠে আসবে জয়নুল আবেদিন। সবাইকে শুভ সন্ধ্যা, সাথে রজনীগন্ধা। নিনাদের আজকের আয়োজন, মাঝে মাঝে এরকম প্রয়োজন, তাহলে আসবে কবিতায় প্রিয়জন, নতুন কিছু সংযোজন। নিনাদের পক্ষ থেকে দাওয়াত দিয়েছে জনে জনে, তাই আজকে আমি শুভক্ষণে। আমি আসলে কবি নই, যখন যা দেখি তা নিয়ে কিছু লিখি, লেখার মাঝে হাজার ভুল। আমার নাম জয়নুল। তো আজকে আমি এই মেসেজটা পাওয়ার পরে আমি যাচ্ছিলাম দিনাজপুর, ওখান থেকে আবার জয়পুর। আমি ক্লান্তিতে ভরপুর। এরপরও রাস্তায় বসে
একটু রসে হালকা করে লিখলাম, আজকেরটা হবে হালকা, ভালো লিখবো ইনশাল্লাহ কালকা। আজকের এই কবিতার নাম হলো আমি নিষ্প্রাণ কবি। এটা আজকেরই লেখা। কবিতার ভাবাবেগ, এলোনব গতিবেগ, নিনাদের হাত ধরে কেটে যাবে কালো মেঘ। কাব্যের চারাগুলো মরিচিকা মৃতপ্রায়, তেল তেল পিচ্ছিল কবিতার অভিপ্রায়। কলমের কালি ছিল বারুদের দ্রিম দ্রিম, আর নেই নজরুল পংক্তিগুলো ফোটাহীন। কবিতার বই ছিল হাতে হাতে বিতরণ, সেই হাতে সেলফোন দিতে নব জাগরণ। বই মেলা অবহেলা, কত খেলা আগমন, প্রকাশনী বিকি কিনি, পেটে ক্ষুধা বাঁচা ধন। কপি পেস্ট কবি বেস্ট, কবিতাও চুরি হয়, আজে বাজে নানা কাজে ভুয়া কবি অয়ময়। দিন দিন তাক দিন গদ্যের সাথে ঢোল, গল্প আর কবিতা একাকার তালগোল। শব্দতে জব্দ নেই কোনো সুবাতাস, ছন্দের তালহারা কবিদের নীলাকাশ। আলোচনা আনাগোনা সাহিত্যের অপরূপ, খেই হারা সেই ধারা দেখিয়া থাকি নিশ্চুপ। 4 লাইন ওকে ফাইন বলে মহাকাব্য, আওড়াতে দিনে রাতে শুনতে অশ্রাব্য। কবি কত কাক যত তার চেয়ে বেশি, ছড়া লিখে কেউ ফেঁকে দেখায় না পেশি। কবি গ্রুপে নানা রূপে আছে দলাদলি, আমি নিজে আঁখি ভিজে 2 কান মলি। মাঝে মাঝে খই ভাজে কবিদের নাই কাজ, কেউ ঘাড়ে ছোলা নাড়ে কেউ নেয় গোলতাজ। কি যে বলি চুপে চলি কবিতার নেই প্রাণ, লাখো কবি সেরা ছবি আমি শুধু নিষ্প্রাণ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ছন্দের কিন্তু আমার মনে হয় এই নিষ্প্রাণ কবি আমাদের আজকের আসরের প্রাণ সঞ্চার করেছেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি কবি জয়নুল আবেদিন। পেশাগত দায়িত্ব সেরেও কবিতা আবৃত্তি, কবিতা পাঠ, কবিতা লেখনী, এই পর্যায়ে কবিতা পাঠে আসছেন শাইলা ইলা। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি কবিতা পাঠে। কৃতজ্ঞতা জানাচ্ছি নিনাদ আবৃত্তি পরিষদ জয়পুরহাট আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। কবিকে অনুরোধ করব, নামাজের আজানের পরে আমরা পরবর্তী আয়োজন। কৃতজ্ঞতা জানাচ্ছি নিনাদ আবৃত্তি পরিষদ জয়পুরহাটে এত সুন্দর একটা মানে তৈরি করে দেওয়ার জন্য। কবিতার নাম হচ্ছে ছেঁড়া কাগজ। ডায়েরির পাতা উল্টে উল্টে যাচ্ছি, স্মৃতি থেকে নিয়ে লেখাগুলো সব যেন ছেঁড়া কাগজ, তাই ভাবছি কিছুটা স্মৃতি পড়া যায়, কিছু স্মৃতি বিস্মৃতি অতীত কাহিনী হয়ে রয়। বিষণ্ণ গোধূলি লগনে সব পাখি ফিরে গেছে নীড়ে, অপেক্ষার প্রহর শেষ করে আসবে কি হারিয়ে গেছে যে ফিরে। চশমার পাওয়ার বারে বারে পাল্টে যায়, ঝাপসা অস্পষ্ট অক্ষরগুলো। যাপিত জীবনের কাহিনীতে পড়েছে মিহি আস্তরণের ধুলো। রাত্রির মতো কালো আধারে পৃথিবী গিয়েছে ঢেকে, শব্দগুলো যেন বাক্যহীন ক্রিয়ার মতো নিথর করে থাকে। পৃষ্ঠা জুড়ে শুধু কলমের আলতো আঁচড়, হৃদয়টা হয়ে গেছে বুঝি শব্দ পাথর। খুলে বসে গল্পের ঝাঁপি, যা কখনো হয়নি বলা, তাই তো হোঁচট খেয়ে নতুন করে পথ চলা। আসলে বাস্তব জীবনটা চলার পথটা নয় তো সহজ, মিলিয়ে নিন জীবনটা ডায়েরির পাতার মতো ছেঁড়া কাগজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবিকে তার কবিতা পাঠের জন্য, এবং এর মধ্য থেকেই আমাদের কবির কণ্ঠে কবিতা পাঠ শেষ হলো। আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের সম্মানিত কবিগণকে মঞ্চে হতে দর্শক সারিতে আসন গ্রহণ করার জন্য।
চাই সেই নরপশুদের এটুকু জানি, মানে না আর কিছুই মানে না। কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবিতে এসেছি। এবারে আবৃত্তি করবে আজমাইন ফায়েক। মঞ্চে আসছে আজমাইন ফায়েক। আবৃত্তি করছে কবি মাহবুব উল আলম চৌধুরী রচিত কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উত্তাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনেদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনেদের বিচারে হত্যা করেছে। ওরা 40 জন কিংবা আরো বেশি, যারা প্রাণ দিয়েছে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায় ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য, যারা প্রাণ দিয়েছে এক দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য, আলাউলের ঐতিহ্য, রবীন্দ্রনাথ, কায়কোবাদ, নজরুলের সাহিত্য, কবিতার জন্য, যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি, বাউল, কীর্তন, গজল, নজরুলের খাঁটি শোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এই 2 লাইনের জন্য। রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ছড়া পাপড়ির মতো 40টি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত, রামেশ্বর আব্দুল সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত, যে 40টি রত্ন বেঁচে থাকলে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাদের মধ্যে আরাক, আইনস্টাইন, লিঙ্কন, রলা আশ্রয় পেয়েছিল, যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দী সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ, সেই 40টি রত্ন যেখানে প্রাণ দিয়েছে আমরা সেখানে কাঁদতে আসিনি। যারা এসেছিল গুলি ভর্তি রাইফেল নিয়ে, যারা এসেছিল হত্যা করার আদেশ নিয়ে, আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি। আজ আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফায়েক তোমাকে। আজকে আমি একটি আবৃত্তি করতে চলেছি, তার নাম স্বাধীনতা সুখ। স্বাধীনতা সুখ লিখেছেন কবি রজনীকান্ত সিং। বাবুই পাখির ডাকে বলিছে চড়ায়, করে ঘরে থাকে করো শিল্পের বড়ায়, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়াবো কাঁচা ঘর খাসা। ধন্যবাদ। হচ্ছে উত্তরীয় পড়ানোর জন্য মঞ্চে আসছে অহনা এবং অন্তরাক্ষী।
নিনাদ আবৃত্তি পরিষদের সকল সদস্যবৃন্দকে উত্তরীয় পরানোর মাধ্যমে বরণ করে নেওয়া হচ্ছে। এরই মধ্যে আমাদের আরও একটি ভালো লাগার মতো খবর আছে। আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়েছেন জয়পুরহাট সরকারি আমাদের মঞ্চে আহ্বান করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জয়পুরহাট সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, শ্রদ্ধেয় প্রফেসর মোহাম্মদ মিজানুর রহমান। আরও উপস্থিত আছেন জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম। সম্মানিত অতিথিদ্বয়কে উত্তরীয় পরানোর মাধ্যমে বরণ করে নেওয়া হচ্ছে। মঞ্চে মোহাম্মদ মিজানুর রহমান এবং সহকারী অধ্যাপক বাংলা বিভাগ শহীদুল ইসলাম। নিনাদ আবৃত্তি পরিষদের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের এই স্যারদের বরণ করে নেবার জন্য আবৃত্তি পরিষদ এর সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক বরণ করে নিচ্ছেন আমাদের আজকের এই মুহূর্তে উপস্থিত জয়পুরহাট সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে এবং সহকারী অধ্যাপক স্যার মোহাম্মদ শহীদুল ইসলাম মহোদয়কে। সবাইকে করতালি দিয়ে স্যারদেরকে অভিনন্দন জানানোর জন্য বিনীতভাবে আহ্বান করছি। অসংখ্য ধন্যবাদ। সভাপতি মহোদয়ের মাধ্যমে আমাদের নিনাদ আবৃত্তি পরিষদের সকল সদস্যদের নিয়ে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখনই শুরু হতে যাচ্ছে আমাদের আজকের আবৃত্তি সন্ধ্যার দ্বিতীয় পর্ব। নিনাদ আবৃত্তি পরিষদ জয়পুরহাট কর্তৃক আয়োজিত আজকের এই মনোজ্ঞ কবিতা সন্ধ্যায় উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে কী দিয়ে শুরু করব কথাটা, মনে হচ্ছে শুরুর কথা যদি শেষ করবো নাকি শেষের কথা দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। ডিএল রায়ের শাহজাহান নাটকে একটা জায়গাতে যখন আওরঙ্গজেব 3 ভাইকে হত্যা করে দিল্লির সিংহাসন অধিকার করেছে, জাহানারা এই খবর নিয়ে যখন অসুস্থ পক্ষাঘাতগ্রস্ত পিতা শাহজাহানের কাছে আগ্রা দুর্গে দেখা করতে আসলো, খবর শুনে শাহজাহান আক্ষেপের সঙ্গে বললেন, এ আমার লজ্জা, এ আমার গর্ব জাহানারা। তিনি খুব কম্পিত কণ্ঠে বললেন যে একই সঙ্গে একই ঘটনাকে তিনি বললেন যে জাহানারা এ আমার লজ্জা, এ আমার গর্ব। আজকের এই আবৃত্তি অনুষ্ঠানে এসে আমার যেন জয়পুরহাটবাসী ওই একই কথাই বলতে হচ্ছে যে এটা যেন আমার লজ্জা, আমার গর্ব। আমার গর্ব এই জন্য যে জয়পুরহাটের মতো একটা জায়গায় নিনাদ আবৃত্তি পরিষদের মতো একটা সুন্দর সংস্থা আছে, এত চমৎকার একটা অনুষ্ঠানে আয়োজন করতে পেরেছে, কিন্তু সেখানে মাত্র 150 লোক উপস্থিত হতে পারে নাই। এই জায়গাতে আমার লজ্জা। বিষয়টা এরকমের যে জাবেদ হোসেন নামক একজন ইউটিউবার আছেন, যিনি উর্দু কবিতা নিয়ে, বিশেষ করে মির্জা গালিবের কবিতা নিয়ে কাজ করেন, প্রচুর কাজ করেছেন তিনি মির্জা গালিবকে নিয়ে। তার একটা বক্তব্যে জানলাম আমি যে গত রমজান মাসে ঢাকার মিরপুরের একটা উর্দু কবিতার অনুষ্ঠানে জেনেভা ক্যাম্পে 1,500 থেকে 2,000 লোক কবিতা শুনতে গেছে রাত্রে, মাঝরাত্রিতে। কিন্তু জয়পুরহাটে যে বিহারিরা কবিতা শুনতে গেল মিরপুরে, সে বিহারিদের চাইতেও আমরা নিচে, যে আমরা এখানে 150 লোক উপস্থিত হতে পারি নাই, যেখানে মাঝরাত্রিতে 1,500 লোক উপস্থিত হয় মিরপুরে। সৈয়দপুরে 2,000 লোকের উপস্থিতিতে কবিতা আবৃত্তির অনুষ্ঠান হয় বিহারিদের। তাহলে বিহারিদের চাইতেও বাঙালি সংস্কৃতির মান বোধহয় নিচে নেমে গেল আমাদের জয়পুরহাটে। আফসোসের বিষয় এটাই। প্রাক ইসলামিক যুগে, আয়ামে জাহিলিয়াতের যুগে আরবে যে কবিতা আবৃত্তির অনুষ্ঠান হতো উকাজ মেলাতে, সে সাবামুল্লাকার যুগে সেখানে নাকি 1,500-2,000 লোক অনায়াসেই কবিতা শুনতে আসতো। আমরা কি তার চেয়েও নিচে নেমে গেলাম যে মাত্র সামান্য সংখ্যক দর্শক নিয়ে আজকের এই চমৎকার পরিবেশনা হবে?
আসলে ভৎসনা করবার আর জায়গা নেই। বক্তব্য সংক্ষেপ করে কবির ভাষায় ভৎসনা করে আমি চলে যাব। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। ধন্যবাদ জানাচ্ছি জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ এবং সাহিত্যপ্রেমী শ্রদ্ধেয় প্রফেসর মোহাম্মদ মিজানুর রহমান স্যারকে। তার এই অনুপ্রাণিত শব্দের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। বোধের কথা বলে কবিতা বোধের সরল অভিব্যক্তি, তাই তো মিলে যায় জীবনের পরতে পরতে, ছড়িয়ে শাখা প্রশাখা সুখানুভূতির ব্যক্তি। আবৃত্তিতে আসছে অহনা, আবৃত্তি করবে তেজ কবিতা। আমি জামবনের কুইরি পাড়ার শিবপুরীর বেটি সাজলি বটে। কাগজওয়ালারা বললে ও অতটুকুন বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খেটে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুইরা ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুইলে হাইকে দাইকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিল মামি। কুড়া ঘরের গুটগুটা আধারে হেডমাস্টারকে দেখে মায়েরা পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভাইলেছিলাম, এ কি স্বপন দেখছি নাকি? স্যার বললে কি এটা স্বপন লয়, স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসায় দিয়েছিল আমরা দু মা বিটি। আজ বাপ বাজে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজ আলো সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সে বাতিটা আজকে কেমন আমাদের কুইরা ঘরটাকে আলো করিয়েছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্য, কিন্তু উঠে আসার রাস্তাটা যেগুলো তৈরি হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনের কুইরি পাড়ার শিবপুরীর বেটি সাজলি। যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসাব লিখবে, তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতো তুই কুইরি পাড়ার বেটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করলি তবে রেগে শোন, যে যা বলছে বলুন, এসব কথা এক কানে সিমহালে আরেক কানে বার করে দিবি। তখন বাবা পাড়ার কুচিল বেঘরা ঘরে কামিন খেত মা। ক্ষয় রোগের তারসে মায়ের কতটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতে বটে, জড়াইলে মা চুপচাপ ইগনাতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক ঝাড় কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা তুলে পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজার ইতিহাস। দেখরাগিনী লোক পাঠাইছিল বার কতক, মায়ের জ্বর সে তারা শুনতে নাই চাই। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুল তলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়হি ফুঁকছিল বুড়ি। শেষ তো বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দবদালান, অত বড় বারান্দা সব ঝাড় পাড় দিয়ে সাফ সুতরে করে আসছিল চলে। দেঘরে কিনি নাই ছাড়লে, এক গাদা ইঠা কাঠা জুঠা বাসন আমার সামনে এনে ধরে দিলে। বললুম আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাগবো? বাবু কিনি সে কি রাগ, কি বললি তুই? যত বড় মূল হয় তত বড় কথা জানিস? তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বললি জুঠা বাসন ধুতে লাগবি? বললাম হ, আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাইব, তোমরা লোক দেখে লাওগা, আমি চললো। কথাটা বলে গড়গড় গড়গড় করে
করে বাবুগুনির মুখের সামনে আমি বাড়ায় চলে এলাম। তারপর দেশ এলি কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কেটে বাপ ঘরকে ফিরে আইলে, দু পাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আহে নাই। আঘন মাসের সন্ধ্যাবেলায় ইগনাতে আগুন জ্বালে গা হাত পা শিখছিল মা। এক মাথার ছাকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠছিল আগুনের আছে। আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মার দিদি বুড়ির সম্মুখে আমাকে কাচকে ডাইকে গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গোতর কাটার খাইয়েছে, তাতে হইছেটা কি? তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবী হোক কেনে, কারো কাছে মাথা নোয়ায় নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুর লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে। না হলে আমাদের মতন হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আর আছেটা কি? আমি জামবনের কুইরিপাড়ার শিবকুইরির বিটি সাজলি। কবেকার সে ক্লাস 7-এর কথা ভাবতে যায় টিভিওয়ালা কাগজওয়ালাদের সামনে এখন কি যে বলি। তাল পাতার রদ দিয়ে ঘেরা গোবরলতার ইগনাতে লোকে এখন লুকাকার। তার মাঝে বাঁশি বাজায়, জিপগাড়িতে চাইপে আগো পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলে ছুটে। কোথায় সাজলি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইরা ঘরে। হেডমাস্টার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাবড়ালেন। পিঠ চাবড়ায় বললে, তুমি কামিন খেটে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে এলাম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে, তার লেগে তো আমাদের পার্টি, তার লেগে তো আমাদের সরকার। এই লাও 10,000 টাকার চেকটা এখন লাও। শোনো, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দাদার টাকা তুলে দিব। এই টেবিল লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসেন। তখনই ঝলকে উঠল ছোট বড় কত রকমের সব ক্যামেরা। ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়। ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে আমাকে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে। গায়ে সেই দেখরা কিংয়ের বড় ব্যাটা, সে এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে শেষে এসে বললে, কেনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি। বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে, খুলে বল খালি। বলল, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো শিবকুইরির বিটি আছে গা গ্রামে। তারা যদি নন্দখানে পুড়ে থাকবে, তারা যদি লেখাপড়ার লাগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। ধন্যবাদ। আমরা নারীরা হয়তো এভাবে রক্ষা করে থাকেন। ধন্যবাদ অহনা, তোমাকে তেজস্বী কণ্ঠে তেজ উপহার দেওয়ার জন্য। ভালো করছে না। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কবি আবুল বাশার, তাকে মঞ্চে আহ্বান করছি। আমরা শুনবো কবি কণ্ঠে কবিতা এবং তাকে বরণ করে নেব। কবি কণ্ঠে কবিতা। সতীজান, আজ এই চমৎকার একটা অনুষ্ঠানে যুক্ত হতে পেরে সত্যিই আমার খুব ভালো লেগেছে। আমি এই প্রথম দেখলাম যে কেউ যারা লিখে আমাদের জন্য তাদের কথা চিন্তা করেছে, তাদের মুখে তাদের লেখা শুনবার একটা আয়োজন করেছে। ধন্যবাদ নিনাদ আবৃত্তি পরিষদকে। আমি বলছি, আমি নজরুল প্রেমী, আমি নজরুলের কবিতাই পড়ি সবসময়। তো
আমি এখন আপনাদের সামনে বিদ্রোহী বলবো, এই জন্য আপনাদের কাছে আমি 9.5 মিনিট চেয়ে নেব আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন। বল বীর বল উন্নত মম শির আমারই নতশির ওই শিখর হিমাদ্রি। বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক ধুলোক গোলক ভেদিয়া ক্ষুদার আছেন আরো ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মমরলাটি রুদ্র ভগবান জয় রাজ রাজ টিকাদিত্য জয় শ্রী। বল বীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বীরিত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান দেশ অবসান। আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য। আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়ি দিয়ে আমি বমকে ধরি বন্ধন হারা গঙ্গোত্রী। বলে বীর চির উন্নতম অবশীর আমি সন্ন্যাসী সুরে শৈলী, আমি যুবরাজ মমরাজ বেশ ম্লানি গৈরি। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কার পূর্ণি। আমি বজ্র, আমি ঈশান বিছানে উৎকার, আমি স্থাপিলের সিংহার মহাহংকার। আমি পিনাক পানির দম্পতি ধর্মরাজ্যের দ্বন্দ্ব, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নারদ প্রচণ্ড। আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বমিত্র সূর্য, আমি তাবানাল তাকে দাহন করিব বিশ্ব। আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বইটি মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশের রাহু গ্রাস। আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী। আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস বাড়িধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উজ্জ্বল জল 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 ওরে বিরহীন দোল দোল দোল। আমি বন্ধন হারা কুমারীর বেনিতন্নি নয়নে বন্দি, আমি সরচিজির সরচিত প্রেম উত্তম আমি থন্দি। আমি মন মন উদাসীর, আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস হতাশ, আমি হুতাশী। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা জনপথিকের, আমি অপমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত। আমি অভিমানী চুরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবি চিতে চম্বানে চুর কম্পানু। আমি থর 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 প্রথম পরশ কুমারী, আমি গোপন প্রিয়ার চোখে চাহনি ঝড় করিতে থর। আমি চপল মেরে ভালোবাসা তার কাগজ চুরির কলকল। আমি চির শিশু চির কিশোর, আমি যৌবনে ভীতু পল্লীবালার আঁচল কাচুলি নিচ। আমি উত্তর বায়ুমালায় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনি বিনে গান গাওয়া। আমি আকুল নিদাগতি আসা, আমি রৌদ্র রুদ্ধ রবি, আমি মরুণীর ঝড় ঝড় ঝড়। আমি শ্যামলী মাথায় ছবি, আমি তুলে আনন্দে চলে চলি একে উন্মাদ, আমি উন্মাদ। আমি সহসা আমার চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ। আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্বতরণে বইছি অঙ্কে মানব বিজয় কেতন। ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ ভর্ত করতলে, তাজীবর রাগ আর উচ্চ সেবা বাহন আমার হিপ মধ্যে আইকে চলে। আমি পশুদাপনকে আঁকলে আর দিবার বন্দি কালানল, আমি পাতালি মাথা লগ্নি পাথার করুণ কল্পলা হল। আমি তরিতে চড়িয়া উড়িবিয়া চলি হে জোর দড়ি দিয়া দিয়া লব্ধ। আমি ত্রাস সঞ্চারী সহসা ভুবনে সঞ্চারী কম্প, ধরি বাসা কীর্তনা জাপটি, ধরি স্বর্গীয় দুধ আগুনের পকা সাপটি। আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়ে ছিঁড়ি বিশ্বমায়ের অঞ্চল। আমি আর ফিয়াসের বাসুরি মহাসিদ্ধ তারা ঘুম ঘুম ঘুম, চোখ দিয়ে করি নিখিল বিশ্বের নিচু মম বাসুরির টানে বাসুরি। আমি শ্যামের হাতের বাসুরি, আমি রুশে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, হয় সপ্তা নারক আবিয়া দাজাকে নিবে নিবে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহী বাহি নিখিল আখিল পেপিয়া,
আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণীরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস তোমরা আমি ছিনিয়ে আনিব কৃষ্ণবক্ষ হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল্পনি, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অমর অজর অক্ষয়, বিশ্বের আমি চিরদুর্জয়, মানব দানব দেবতার ভয়, জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনিছি আমার আজকে আমার খুলিয়া সম্মান। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার হল বলরাম স্তম্ভে। আমি উপরি ফেলিব অধীনী বিশ্বের অবহেলি নবসৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীমের রণভূমি রণিবে না। বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, আমি শ্রোতা ভানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছড়ায়ে উঠিয়াছি একা চির উন্নতশীল। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার প্রথমের দিকে একটু ছাড়া গেছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।